আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা ধাপে 6টা প্রক্রিয়াতে বানাইছেন। কয়টা ধাপ? 6টা। দেখেন এই মাটিটাকে আল্লাহ পাক কেমন করে আল্লাহ পাক তৈরি করছেন। মাটিটাকে, মাটিরিয়াটা একটু খেয়াল করেন, প্রসেসিংটা খেয়াল করেন। প্রথম ধাপ হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় তুরব। আল্লাহ পাক প্রথমে আদমকে বানানোর জন্য মাটি নিছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ পাকের নিকট হচ্ছে আদমের মতো। আদমকে আল্লাহ পাক যেরকম মাটি দিয়ে বানাইছেন, ঈসা আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে তুরব, প্রথম আল্লাহ পাক নিছেন তুরব। তুরব মানে হচ্ছে শুকনা মাটি। এই মাটি নেওয়ার পরে আল্লাহ পাক মাটির ভিতরে ঢালছেন পানি। মাটিটা একটু হয়ে গেছে কাদা কাদা, এটাকে আরবিতে বলা হয় তিন। আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। মাটির ভিতরে আল্লাহ পাক পানিকে মিশ্রিত করছেন। 3 নাম্বার ধাপ, 3 নাম্বার প্রক্রিয়াতে এসে এই মাটিতে পানি মিশ্রণ করার পরে মাটিটা যখন নাকি একটু আঠালো হয়ে গেছে, এই আঠালো মাটিকে আমরা আমাদের বাংলা ভাষায় বলে এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি। এটাকে আরবিতে বলা হয় তিনিল লাযিম। আল্লাহ বলেছেন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিম, যে আমি তাদেরকে বানাইছি আঠালো মাটি থেকে। তাহলে আল্লাহ পাক প্রথম মাটি নিছেন, এরপরে মাটির সাথে পানি মিশ্রিত করছেন, এরপরে সে মাটিটা হয়ে গেছে আঠালো মাটি। চতুর্থ প্রক্রিয়ায়, চতুর্থ ধাপে এসে এই মাটিটাকে আল্লাহ পাক বেশ কিছুদিন ফেলে রেখে দিয়েছেন। এখন আপনি যদি একটা মাটিকে ভিজানোর পরে বেশ কিছুদিন এক জায়গায় রেখে দেন, দেখবেন ওই মাটির ভিতরে এক প্রকার দুর্গন্ধ সৃষ্টি হয়, হয় না? এটাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক মানুষকে দুর্গন্ধযুক্ত ঠনঠনে মাটি থেকে মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ পাঠ করেন। 4 নাম্বার ধাপ, খেয়াল করে শুনেন। 5 নাম্বার ধাপে এসে এই দুর্গন্ধযুক্ত মাটিটাকে আল্লাহ পাক তাপ দিছেন, উত্তাপ, গরম উত্তাপ দেওয়ার কারণে মাটিটা একদম শুকিয়ে গেছে। যে মাটির ভিতরে আওয়াজ করলে ঠনঠনে শব্দ হয়। মাটির হাড়ি দেখছেন না, মাটির প্লেট আওয়াজ করলে কেমন হয়? এটাকে কোরআন শরীফের ভাষায় বলা হয় মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ পাক মানুষকে শুকনো ঠনঠনে মাটি থেকে বানাইছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। 5 নাম্বার ধাপ। সর্বশেষ 6 নাম্বার ধাপে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহে রূহের সঞ্চার করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন আদমের ভিতরে রূহ চলে আসছে। আদম আলাইহিস সালামের দেহে যখন রূহ চলে আসলো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে আমার ফেরেশতারা তোমরা সকলেই আদমের সম্মানার্থে তার সামনে সিজদায় অবনত হয়ে যাও। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন নাকি আমি আদমের ভিতরে রূহের সঞ্চার করলাম, আদমের দেহে যখন রূহ চলে আসলো, এবার আমি আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলাম যে আমার ফেরেশতারা তোমরা আদমের সম্মানার্থে তোমরা সকলেই আদমের সামনে সিজদায় অবনত হয়ে যাও। সুবহানাল্লাহ পাঠ করেন। সমস্ত ফেরেশতারা তারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম তুমি সমস্ত ফেরেশতাদের সামনে যাও, ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম বিনিময় করো। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে আদম আলাইহিস সালাম তিনি ফেরেশতাদেরকে গিয়ে সালাম বিনিময় করলেন। তিনি সমস্ত ফেরেশতাদেরকে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালাম শুনে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটাকে তারা বৃদ্ধি করছেন। আল্লাহ পাক আদমকে বলে যে আদম এটা হচ্ছে তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। এই সালাম বিনিময়টা হচ্ছে দুনিয়াতে তোমার বংশধর যারা আসবে এদের পারস্পরিক দেখা সাক্ষাতের অভিবাদন শব্দ। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা একে অপরকে দেখলে সালাম দেই না? ইসলামের নিয়ম হচ্ছে কোরআন এবং সুন্নাহ বলে দেখা সাক্ষাতের সময় হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো বলার আগে আগে তুমি তোমার ভাইকে সালাম বিনিময় করবা। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝে আসছে? আদম আলাইহিস সালাম তিনি ফেরেশতাদেরকে সালাম বিনিময় করলেন।